রাতারাতি ব্যবস্থা করতে হলে খরচ অনেক পড়বে। নর্মাল রেটের চেয়ে যদি 10,000 টাকা বেশি দেন তবে একবার চেষ্টা করে দেখতে পারি। হ্যালো, কে? এত রাতে ফোন করলেন কেন? ঘুমাইতেছিলাম। ভাই, আমি মেডিকেল কলেজ থেকে নীলুফা বলছি। আপনার নম্বরটা আমার এক সিনিয়র আপু দিয়েছিল। বললেন আপনি নাকি এই ধরনের কাজ করেন। কি ধরনের কাজ? সরাসরি কোন? এই রাইতের বেলায় ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলার সময় নাই আমার। ডিসেকশনের জন্য আমার একটা লাশ লাগবে। আমাদের বেঁচে এখনও একটা বডি কম পড়েছে। এইদিকে পরশু এক্সাম, স্যার বলেছেন বডি না থাকলে প্র্যাকটিক্যালে নাম্বার কাটা যাবে। আপা, আপনি কি জানেন এটা কত বড় কাজ? লাশ কি রাস্তায় পাওয়া যায়? সরকারি নিয়ম আছে, কাগজ লাগে, লোক লাগে। কমপক্ষে 7 দিন আগে অর্ডার দিতে হয়। এখন হঠাৎ করে কোনোভাবেই সম্ভব না। প্লিজ ভাই, লাশটা আমার সত্যিই অনেক দরকার। এই এক্সামটা না দিতে পারলে আমার যে পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে। বাবা খুব কষ্ট করে টাকা পাঠায়, আমি পারবো না তাকে হতাশ করতে। দেখুন আপা, আমার নিজেরও অনেক ঝামেলা হবে। রাতারাতি ব্যবস্থা করতে হলে খরচ অনেক পড়বে। নর্মাল রেটের চেয়ে যদি 10,000 টাকা বেশি দেন তবে একবার চেষ্টা করে দেখতে পারি। দিব ভাই, যা লাগবে তাই দিব। শুধু আজকে রাতেই ব্যবস্থা করেন। কিন্তু একটাই সত্য, আপনি একা আসবেন, গভীর রাতে, কাউকে সাথে আনবেন না, বুঝলেন? এই একা? তাও আবার গভীর রাতে? কেন? এত লুকোচুরি কিসের? কলেজে অনেক চোখ আছে ভাই, কেউ দেখলে ঝামেলা হবে। আপনি রাত 2টায় আসেন, পেছনের গেটে আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, রাত 2টোয় আমি পেছনের গেটে লাশ নিয়ে হাজির হব। আপনি কিন্তু টাকাটা রেডি রাখবেন। আপা, আপনি ওই নীলুফার আপা? এত অন্ধকারে দাঁড়ায় আছেন কেন? আমি এখানেই আছি ভাই, লাশ নিয়ে আসছেন? জি, আছি। আপা, আপনারা দেখে কিন্তু অনেক সাহসী মনে হইতেছে। মেডিকেলে পড়লে এইটুকু সাহসী তো হতেই হয়, না হলে টিকা যায় না। আপা, টাকাটা আনছেন? এই তো এনেছি, নেন, গুনে নেন। ভাই একটা কথা বলি, আপনি কি একটু কষ্ট করে মর্গ পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? একা নিয়ে যেতে পারবো না। না না, এইটা আমার কাজ না। আমি লাশ পৌঁছাই দিছি, ব্যাস। এরপর আপনার দায়িত্ব। আমি ভেতরে যাব না। ভাই, আমি একটা মেয়ে, তাছাড়া রাত 2টা বাজে একা একটা লাশ বহন করে মর্গে নিয়ে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আপনি একটু সাথে গেলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। না না, এইটা আমার কাজ না। আমি লাশ পৌঁছাই দিছি, ব্যাস। এরপর আপনার দায়িত্ব। আমি ভেতরে যাব না। আপনি তো আমার বড় ভাইয়ের মতো। ভাইকে বোনকে এভাবে অন্ধকারে একা ছেড়ে যায়? শুধু মর্গ পর্যন্ত মাত্র 10 মিনিটের রাস্তা। ঠিক আছে যাবো, কিন্তু মর্গের দরজা পর্যন্তই। আমি ভেতরে যাব না। আপা, এত ঠান্ডা লাগতেছে কেন? একটু আগেও তো সবকিছু গরম ছিল। মর্গের কাছাকাছি আসলে এমন লাগাটাই স্বাভাবিক। আপা, আমার দায়িত্ব শেষ। লাশ মর্গে পৌঁছাই দিছি, এবার আমি যাই। এত তাড়াহুড়া কিসের ভাই? প্রতিদিনে কত লাশের সাথে আপনার কারবার, আজ এত ভয় পাচ্ছেন কেন? ভয় না আপা,
কেমন যেন একটা অস্বস্তি। আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? বলুন, কি জানতে চান? যারা লাশ কিনে তারা সবার আগে দেখে নেয়, কিন্তু আপনি একবারও দেখলেন না। আমি দেখতে রাজি আছি, কিন্তু কাপড়টা সরানোর পর আপনি যেন আবার ভয় পেয়ে না যান। কি যে বলেন আপা, এই রফিক দালালের হাত দিয়ে কত লাশ পার হয়েছে তার কোনো হিসাব নাই। এটা কি, এটা কিভাবে সম্ভব? এই মাইয়ার মুখটা তো আপনার মতো। আপা, আপনি তাহলে কি? কি হলো ভাই, আপনি ভয় পাচ্ছেন কেন? কি হলো রফিক ভাই? একটু আগেই না বললেন এই দুনিয়ায় আপনাকে ভয় দেখানোর মতো কোনো মরা মানুষও জন্মায়নি। এখন এত কাঁপছেন কেন? চিনতে পারছেন না আমাকে? ভালো করে মনে করে দেখেন তো। আমাদের মাফ করে দেন আপা, আমি আমি কিছুই জানি না। আজ থেকে ঠিক 3 দিন আগের সেই ঝড় বৃষ্টির রাতটা। তিন দিন আগে এই মেডিকেল কলেজের সামনেই একটা ট্রাক আমাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। আমার মাথায় চোট লেগেছিল, কিন্তু আমি বেঁচে ছিলাম, আমি নিঃশ্বাস নিচ্ছিলাম। কিন্তু তুই কি করলি? আমি হাসপাতালে না নিয়ে আমাকে বেঁচে দিলি। একটা বার আমার পরিবারকেও জানালি না। ক্ষমা, ক্ষমা করে দেন আমারে, আমার ভুল হয়ে গেছে। আমি 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 টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা? যে মানুষ জ্যান্ত মানুষকে বিক্রি করে দেয় তার কোনো ক্ষমা নেই। এই দেখ, মেঝেতে তোর ফোনটা পড়ে আছে, তোল ওটা। ওই ফোন থেকে আমার বাবাকে কল করে ডেকে আন এখানে। কি বলছেন আপনি? আমার মা কই? কে আপনি? কি হয়েছে আমার মেয়ের? চাচা, চাচা যান, আমি নীলুফার না, আমি একটা জল্লাদ, একটা পাপী। আপনার মেয়ে নীলুফার আর এই দুনিয়াতে নাই। তোর পাপের বিচার এই দুনিয়ার আদালত পরে করবে রফিক। আগে আমার আদালতে চল, এবার তোকে তোর আসল জায়গায় পৌঁছে দিচ্ছি।